দুদল মদ্যপ যুবকের মধ্যে গন্ডগোল থামাতে গিয়ে বোমাবাজির ঘটনায় গুরুতর জখম হলেন তিনজন পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের ফারাক্কা থানার অর্জুনপুর শিবনগর গ্রামে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে। বাকি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত পুলিশ কর্মীদের নাম শামাউল শেখ, আমিরউদ্দিন শেখ এবং রিপন শেখ। তিনজনই ফারাক্কার সিভিক পুলিশ পদে কর্মরত রয়েছেন বলেই সূত্রে খবর। আহত তিন পুলিশ কর্মীর হাতে এবং পায়ে বোমার স্প্লিন্টারের আঘাত রয়েছে। এক পুলিশ কর্মীর হাতে কমপক্ষে 5টি সেলাই করতে হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর থেকে শিবনগর গ্রামে কিছু যুবক স্থানীয় একটি বাগানে বসে মদ্যপান করছিল। সেই সময় তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি এবং তারপর হাতাহাতি শুরু হয়ে যায়। গ্রামের লোকেরা ঘটনাটি দেখতে পেয়ে দুপক্ষকে সাময়িকভাবে আলাদা করে দেয়। এরপর গ্রামের কয়েকজন ব্যক্তির মধ্যস্থতায় বিবাদমান দুপক্ষকে নিয়ে গ্রামের একটি ছোট সালিশি সভা বসে। অভিযোগ উঠেছে, বাগানে বসে মদ্যপান করার সময় বাবু শেখ এবং রফিকুল শেখ নামে দুই ভাইকে প্রচণ্ড মারধর করা হয়। বুধবার সন্ধ্যে নাগাদ দুই ভাই যখন ডাক্তার দেখিয়ে বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন, অভিযোগ সেই সময় কিছু দুষ্কৃতী তাদের লালমাটি মোড় এলাকায় ধরে ফেলে এবং সেখান থেকে তাদের ঘোলাকান্দি পর্যন্ত মারতে মারতে নিয়ে যায়। শিবনগর গ্রামের একাধিক বাসিন্দা নাম না প্রকাশের শর্তে জানান, এরপর ওই দুই ভাইকে গ্রামের বিভিন্ন এলাকায় খুঁজতে থাকে কিছু যুবক। রাতের অন্ধকারে একটি গোপন জায়গা থেকে একজনকে খুঁজে পেয়ে দুষ্কৃতীরা ফের তাকে মারধর করা শুরু করলে ফারাক্কা থানার পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছে আহত সেই যুবককে উদ্ধার করে। অভিযোগ উঠছে, পুলিশ আহত যুবককে সঙ্গে করে গাড়িতে তুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই কিছু দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি শুরু করে। এই ঘটনায় তিনজন সিভিক পুলিশ কর্মীর হাতে এবং পায়ে বোমার স্প্লিন্টারের আঘাত লাগে। গ্রামবাসীরা জানিয়েছেন, আহত এক যুবককে পুলিশ কোনো ক্রমে উদ্ধার করতে পারলেও অপর আহত যুবককে সারা রাত খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে তাকে গ্রামের একটি মাঠে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।